हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি দার্জিলিং এর সাইট সিন দেখতে। বাবুদা একদম আচার ফাচার নিয়ে বেরিয়ে গেছে। আচারটা একবার দেখবে নাকি? এটা আমের, এটা কিসের? লেবু। আজ আমার গাড়িটা আলাদা, আমরা ওই গাড়িতে এসেছি, বাট আজকে আমাদের আলাদা গাড়ি আছে পার্সোনাল, যেখানে আমি আর দীপঙ্কর দা ট্রাভেল করব। চলো যাওয়া যাক। আমাদের এখানে প্রবেশের জন্য 20 টাকা করে টিকিট নিতে হয়েছে। 20 টাকা টিকিট দিয়ে আমরা এখানে প্রবেশ করেছি। এখানে একটা ওয়াটারফলস আছে। আমাদের বাকি গাড়িটাও চলে এসছে, ওরা ওখানে নামছে। আর আমাদের যে টিমটা বাবা, যেখানে যেখানে দাঁড়াবে 1 ঘন্টার কমে সরবে না। ওই জন্য আমাদের রক গার্ডেন, এখন ডেস্টিনেশনটা রক গার্ডেন হয়েছে। রক গার্ডেনের পর আমরা এখান থেকে যাব অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। ওখান থেকে করে আমরা লাঞ্চ করব আমাদের হোমস্টেতে। লাঞ্চ করে তারপরে আমরা বেরাবো দার্জিলিংয়ের যে সাইট সিনগুলো সেগুলো করতে। এখন আমরা রক গার্ডেন থেকে বেরালাম। রক গার্ডেন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গঙ্গা মাইয়া। আজকে যেহেতু জু বন্ধ আছে আর রোপওয়ের মেনটেনেন্স চলছে, তার জন্য আমরা এখান থেকে এক্সটেন্ড করেছি, গঙ্গা মাইয়ার দিকে যাব। তা আমাদের ভাই এখন গঙ্গা মাইয়ার দিকে নিয়ে যাচ্ছে। যে আনন্দ ভাইয়া, আমাদের যে ট্যুরের যে ড্রাইভার কাম গাইড আছে, তার কাছ থেকে শুনলাম যে গঙ্গা মায়া যে জায়গাটা, সেটা কিন্তু আগে প্রত্যেকটা প্যাকেজের মধ্যে থাকতো, বাট এখন কিছু কারণবশত এই জায়গাটা প্যাকেজের মধ্যে থাকে না। উনি নিজে মানে এক্সট্রা করে আমাদের এই জায়গাটা দেখাচ্ছে। প্রবেশ মূল্য আছে এখানে, প্রবেশ মূল্য নিচে পার হেড 20 টাকা করে। যেহেতু বললাম যে এখন এই স্পটটা কোনো প্যাকেজের মধ্যে থাকে না,
যেহেতু এখানে কিন্তু খুবই নিরিবিলি অন্য যে সকল স্পটগুলো রয়েছে, এবং এখানে শুধু সিভিলিয়ানসই আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি, ট্যুরিস্ট খুব কম। আমাদের আসার পর হয়তো আর একটা ট্যুরিস্টের গাড়ি এসছে। জায়গাটা খুবই সুন্দর, সাইড দিয়ে একটা ছোট নদী আছে, নদীটার আওয়াজ যেন চারিদিকটা গম গম করছে। সত্যি অপূর্ব জায়গাটা, কিন্তু জানি না কি কারণে জায়গাটা এরকমভাবে বন্ধ হয়ে গেল। যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও কেন জায়গাটাকে এরকমভাবে বন্ধ করা হয়েছে। আমি তো বলবো যারা দার্জিলিং আসছো তারা তোমাদের যাদের ট্যুরের সাথে যাদের গাড়ি রয়েছে তারা তোমাদের ড্রাইভারকে বলো যে গঙ্গা মাইয়া এই স্পটটিকে যাতে ভিজিট করায়। অপূর্ব সুন্দর কিন্তু, আর খুবই নিরিবিলি, ভাল লাগবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা আসবে, রিলস বানাবে, ভাল লাগবে। লেক আছে, তোমরা এখানে এসে বোটিং করতে পারো। এখানে বোটিংয়ের টিকিট কাউন্টার আছে, কিন্তু অপূর্ব সুন্দর। আমার কিন্তু খুব ভয় লাগছে। আমি বহু বছর পর কোর্টে এসেছি, আর সবথেকে বড় কথা আমি সাঁতার জানি না। ভয় তো লাগছে, কিন্তু ভিডিও করতে হবে, এসছি। কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ ভিউ। কিন্তু মোস্ট প্রেফারেবল জায়গা একটা, ঠিক আছে? কেন উনি যেটা বললো যে আইলা ঝড়ের পর এখানে জায়গাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু জায়গাটাকে কিন্তু বাঁচিয়ে রাখে কিন্তু আমাদের মতো মানুষরাই, ঠিক আছে? কিন্তু আমরা বলবো যে আবার এখানে আসুন, অপূর্ব সুন্দর জায়গা। কিন্তু ওই জন্য বলবো এখানে আসো, ঘোরো, অপূর্ব সুন্দর জায়গা। সামনে একটা ঝর্ণাও কিন্তু আছে। আসলে ব্যাপারটা হলো এই যে সামনে যে ঝর্ণাটা আছে, এই ঝর্ণার জলটা এখানে স্টোর হয়ে ওইখান থেকে একটা লক আছে যেখান দিয়ে ওরা ওভারফ্লো করে এটাকে বার করে দিচ্ছে। আর চারিদিকটা পুরো জঙ্গল, ভীষণ সুন্দর জায়গা। আমরা এখন বেরিয়ে গেছি গঙ্গা মাইয়া থেকে। বাইরে কিন্তু খুবই পরিষ্কার ওয়েদার। দেখি যদি উপরে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কেন কালকে আমরা অল্প একটু দেখতে পেয়েছি, জানি না আজকে কি হবে। ভোরবেলা তো দেখতে পাইনি একটুও। উপরে মেঘ, ওই দেখ, দেখতে পাবি না উপরে দিয়ে থাকা। হ্যাঁ দেখছি, কিন্তু দেখা যাক কি হয়। বাইরে কিন্তু রোদ বেরিয়েছে। যারা অ্যাকচুয়ালভাবে কাঞ্চনজঙ্ঘা উপর বেস করে দেখতে আসছো তারা মেনলি অক্টোবর নভেম্বর মাসটাকে ফলো করবে। ওই টাইমটাতে পুরো ক্লিন ভিউ পাওয়া যায়। ওই টাইমটায় আসলে, আর আমরা যেসব হোটেলগুলো প্রেফার করছি ওগুলো তো মাস্ট রেকমেন্ডেড, তোমরা আসতেই পারো আর ওই রকম ভিউ পয়েন্টও নিতে পারো। গাইস, আমরা
এই হোমস্টেতে চলে এসেছি। হোমস্টেতে এসে খাওয়া দাওয়া করলাম। এখন না ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু খারাপ, তার জন্য আমাদের যে পয়েন্টগুলো ছিল ওগুলো আমরা স্কিপ করে দিয়েছি। কেন এই বৃষ্টির ওয়েদারে কোনো কিছুই ঠিকভাবে কভার করতে পারবো না, আরও বাচ্চারা রয়েছে তো সাথে, বাচ্চাদের হেলথের কথাটা ভাবতে হবে, ঠিক আছে, ওই জন্য আমরা ওটা স্কিপ করে দিলাম। এখন এসে খাওয়া দাওয়া করলাম। আজকে দুপুরের মেনুতেও মোটামুটি ভালোই ছিল। এখনই আমাদের হোমস্টেতে এলাম, আর শুধু ভিউটা দেখো, ভিউটা দেখো। আজ আমাদের দার্জিলিংয়ের অন্তিম দিন, তাই এখন যাবো একটু মেলের দিকে। একটু কিছু কেনাকাটার আছে, সবার জন্য কিছু কেনাকাটা করব। আর ওদিকে সন্ধ্যাবেলা স্ট্রিট ফুডগুলো ট্রাই করার ইচ্ছা আছে। কেন আমি আমার একজন প্রিয় মানুষের কাছ থেকে শুনেছি যে এখানকার স্ট্রিট ফুড নাকি তার খুব প্রিয়, তাই আমিও একটু ট্রাই করে দেখবো যে কেমন কি স্ট্রিট ফুড এখানে। আর এইদিকে লাস্টে যে সানসেট হচ্ছে এই সাইডে, সানসেটের যে আলোটা পুরো সিটিটাকে কিন্তু গোল্ডেন করে নিয়েছে, আর অসাধারণ সুন্দর লাগছে। দিনগুলো খুবই মেমোরেবল হয়ে থাকবে। অসাধারণ সুন্দর ভিউ, অসাধারণ কিছু মানুষের সাথে এই ঘোরা, সত্যি এইগুলো জীবনে কিছু করো না করো, নিজের বন্ধু বান্ধব তাদের সাথে ঘোরো, পাহাড়ে যাও, সমুদ্রে যাও, ঘোরো, মেমোরি তৈরি করো। এই মেমোরিগুলো তোমাকে সারা জীবন পাওয়ার দিয়ে যাবে। চলো যাই, মেলের দিকে যাই। কালকে আমরা এখান থেকে রিটার্ন করব। কালকে কিছু সাইট সিন আছে, ওখান থেকে আমি রিটার্ন করব। আমি এখন রিটার্ন করছি না প্রপার, আমি এখান থেকে এনজিপি যাব। এনজিপি থেকে আমি আমার রিলেটিভসদের বাড়ি যাব, মানে আমার পিসি বাড়ি আছে ওখানে, আমার পিসি বাড়ি যাব। দাদা বৌদি সবাই, ভাইপোরা রয়েছে, তাদের সাথে দেখা করব। পিসি রয়েছে, পিসির সাথে দেখা করব। আদার্স আরও আমার প্রচুর রিলেটিভস আছে শিলিগুড়িতে, সেবকে এবং এদিকে জলপাইগুড়িতে প্রচুর রিলেটিভস আছে। তাদের দেখি যদি সম্ভব হয় সবার সাথে দেখা করব, আর যদি সম্ভব হয় তাদের সাথে কিছু টাইম স্পেন্ড করব, তোমাদেরকেও দেখাবো। আর যদি কারোর বাড়িতে না যেতে পারি তাহলে আমাকে ক্ষমা করবে, আমি খুব কম ছুটি নিয়ে এসেছি, ঠিক আছে। যাই মেল রোড দিয়ে ঘুরে আসি, দেখি মেল রোডে এখন কি অবস্থা রয়েছে।